আল্লাহর দুনিয়ায় বহুত জায়গা আছে, বহুত জায়গা মানুষের দর্শনে যায়। কুয়াকাটা যায়, কক্সবাজার যায়, করমজল যায়, বিভিন্ন পার্কে যায়, সিলেটের জাফলং তামাবিল বর্ডার যায়। বাংলাদেশের ভিতরে আমরা গরিব মানুষ যারা শিক্ষা সফরে এই কয়েক জায়গা যাতায়াত করি, আমাকে পয়েন্টগুলো কইলাম। নিরিবিলি পার্কে যায়, ইকো পার্কে যায়, যশোর পার্কে যায়, ফুলতলা পার্কে যায়, বিভিন্ন পার্কে যায়। এগুলো একটু দেখতে যায়। রবি ঠাকুরের মাজার জিয়ারত করতে যায় মুসলমান কুষ্টিয়া। এসব পয়েন্টে যায়, দর্শনীয় জায়গা দেখতে যায়। দিনদার ইমানদার যারা, তারা দর্শন সহ কিছু হাসিল করতে চরমনের ময়দানে যায়, তারা টঙ্গীর ইস্তেমায় যায়, গহরডাঙ্গার ময়দানে যায়, পীরবাড়ি মাদ্রাসা নোয়াপাড়া যায়। এমন করে দুনিয়ায় কম বেশ ভালো জায়গা, দর্শনীয় জায়গার অভাব নাই। বহুত রং ঢঙের পাহাড় পর্বত আছে, তাও দেখতে যায় মানুষ। হিমালয় দেখতে যায়, চট্টগ্রামে বড় বড় পাহাড় আছে, দেখতে যায়। দুনিয়ার ভিতরে সবচাইতে বেঢঙ্গা যে পাহাড়গুলো, তার মধ্যে একটা পাহাড়ের নাম জাবালে নূর। জাবালে নূর, নূর পাহাড়। পাহাড়টায় দেখতেও অত ঢক না, বেঢঙ্গা একটা পাহাড়, এরকম বেকা কোড়া কাজ করা, সিঁড়ি টিড়ি নাই। পাকিস্তানিরা আর কাবলিরা এই ওরা একটু হাতুর নেন্দে কাইটে কাইটে কোনো মতে একটু খাত খাত বানাইছে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই পাহাড়ে উঠছেন তখন এটুকু ছিল না। কিভাবে উঠছেন আমার মাথায় ধরে না। হুজুর একবার উঠছেন, একটানা 40 দিন ইতিকাফ করছেন ওখানে বৈশা। কিন্তু মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেক দিন সকাল বিকাল 2 বার যাইয়া 40টা দিন নবীকে খানা দিয়ে আসছেন ওই জায়গা। নবীর বয়স 40, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 55। 55 বয়সে মহিলারা আয়েশা হয়ে যায়, শারীরিক যৌবন শেষ হয়ে যায়, বার্ধক্যের মূল টাইমে রওনা দেয়। এই বৃদ্ধা মহিলাটা মক্কা থেকে পায়ে হেঁটে ছোট ছোট টিলা পাহাড়ি পথ অতিক্রম কইরা এরপর ওই বেঢঙ্গা পাহাড়টা এখন সিঁড়ি বানায় দিয়েছে। তাই আমার মতো হালকা পাতলা মানুষ, আমি খুব দ্রুত গতিতে উঠছি, সাথীদের চেয়ে 20 মিনিট আগে চলে গেছি। তারা মোটা মোটা উঠতে দেরি হয়েছে, আমার লাগছে 45 মিনিট, তাদের লাগছে 1 ঘন্টার বেশি। এই পাহাড়টা এই মহিলা প্রত্যেক দিন 2 বার, সকালে একবার বিকেলে একবার, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খানা দিয়ে আসতেন। 40টা দিন ওই পাহাড়ে নবী গুহার ভিতরে অবস্থান করেছেন। যেই গুহার ভিতরে হুজুর অবস্থান করেছেন, আল্লাহ পাকের ধ্যানে আল্লাহকে খুঁজতে গেছেন। আইনা রব্বি, আমার আর রব কে, আমার রব কোথায়, মান হুয়া, সে কে, আমি তাকে কোথায় পাবো। খুঁজতে খুঁজতে খোদার কুদরতি ইশারাই ওই জবালে নূরে গারে হেরা, একেবারে পাহাড়ের উপরে উঠে যা আবার দক্ষিণ দিকে একটু নামতে হয়, ওখানে একটু নেমে আবার একটু বাঁকা করে উত্তর দিক যেতে হয়। যার পরে এতটুকেরটা ফাঁকা, এতটুকেরটা ফাঁকা, উপরে পাথর নিচে পাথর, এতটুকেরটা ফাঁকা ছাড়া ওই পাশে গুহার ভিতরে যাওয়ার বিকল্প কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই, ওই ফাঁকা দিয়ে যেতে হবে। আমি ওই ফাঁকার মধ্যে দিয়ে ঢুকছি, নেমে কাঁপতে কাঁপতে ঢুকছি। ভিতরে যখন গেছি ফাঁকা, ওই এতটুক ফাঁকা, আমি তো পাতলা মানুষ, চিকন মানুষ, যখন ভিতরে ঢুকছি উপরে পিঠেও উপরের পাথর, নিচে পেটের নিচেও নিচের পাথর। ওখানে গেলে আমার প্যালপিটেশন শুরু হয়ে গেছে। আল্লাহ, যে পরিমাণ আকাম কুকাম করে বাংলাদেশের তে আইছি, আর এই জাতার মধ্যে নিজেরে ঠেলে ঠুলে ঢুকই দিলাম। আল্লাহ যদি কয় আর বেরোতে দেব না, 2 পাশের পাথরে যদি চাপা দেয় তাহলে আমি ওই জায়গায় চিড়া হয়ে যাব। তারপরও মনে মনে সাহস করলাম, অবশ্যই আমি গুনাহগার, আর আমার চেয়েও অনেক গুনাহগার বা আমার সমপরিমাণ গুনাহগাররাও এখান দিয়ে যাতায়াত করছে, একজনকে আল্লাহ আটকায় রাখে নাই। এই পাহাড়টার নাম জাবালে নূর। জিব্রাইলের পদচরণ ঘটছে, নবী পাকে জায়গা বসে 40 দিন ইতিকাফ করেছে। কাজেই এই বরকতি পাহাড় থেকে পাহাড়ে আমাকে আটকায় রাখবে না, হিম্মত করে ধাক্কা দিছি, ও পাশে চলে গেছি। একেবারে মক্কায় ফজরের নামাজ পড়িয়ে বেরোইছি। ওখানে গিয়ে ডকডক করে বেলা উঠছে, বেলাটা উঠতেছে, আমি চোখের সামনে দেখতেছি। ওঠার পরে কিছুক্ষণ পরে ইশরাকের সময় যখন হলো, আমি তখনই ঢুকছি। ঢোকার পরে দেখি 3টা মেয়ে, যুবতী 3টা মেয়ে বোরকা পরে বসা, একেবারে 100 বোরকা পরা, ওখানে বসে কান্নাকাটি করতেছে। আমি গিয়ে সংকেত দিলে মেয়ে 3টে বেরিয়ে গেল।
পিছনের দিক অনেক জায়গা না, হালকা 2-5 জন 7-8 জন নাড়াচাড়া করতে পারে এতটুকু জায়গা। ভিতরে একটা সুড়ঙ্গ, একটা বড় মাইট কুলা আছে না, এই মাইট কুলার ভিতরে যেমন জায়গা ওই রকম একটু জায়গা ভিতরে গর্ত করা। ওর ভিতরে আমি ঢুকবো, নামাজ পড়বো, ভিতরে দাঁড়িয়ে এই নিয়ত করেই গেছি। আমি যখন সংকেত দিছি মেয়ে 3টে পিছনে সরে চলে আসছে। পিছনের দিক তাকাইয়া ওই মেয়ে 3টে পুরো পাহাড়ের গায়ে, আর আমি আর কোথাও দেখলাম না। ওরা কারা, কোত্থেকে আসছে, কিভাবে গেল, কোন জায়গা গেল আমি জানি না। ভিতরে ঢুকে ইশরাকের নামাজ পড়ে যখন হাত তুলছি তখন আমার মনে হচ্ছে যে জিবরাইল আমার সাথেও দেখা দেবে। এমন একটা হালাত হইছে, মনের ভিতরে বুঝে আসতেছে যে এই জায়গা জিবরাইল আমার সাথেও দেখা দেবে। নিরিবিলি দোয়া মোনাজাত সাধ্য অনুযায়ী যা পারলাম করলাম। এরপরে ওখান থেকে বেরোই যখন আসছি, আমি যাওয়ার পথে দেখে গেছি এক পাকিস্তানি এরকম বড় ভুড়িওয়ালা, মোটা খুব, গায়ের জামা কাপড় সব খুলে ফেলাইছে, উঠতে উঠতে ঘেমে গেছে, শুধু পরনের পাজামা আছে আর লাল টকটকে গা, ঘাম বেয়ে পড়তেছে, কেমন যেন মতি চিকচিক করতেছে, গাল বেয়ে, মুখ বেয়ে, পেট বেয়ে ঘাম বেয়ে যাচ্ছে, পাজামা ভিজে গেছে। ও যাইয়া উঠলো মাত্র, আর আমি ইশরাক পড়ে বেরোয় আসছি। আমি ওরে বলতেছি, ভাই তুম কাহা কা ইরাদা কর রহা হ্যায়, কোন দিক যাওয়া? গারে হেরা কে अंदर मैं घुस जाओ, গারে হেরার মধ্যে ঢুকবো আর ওহা যাকর নামাজ পড়বো, ওখানে যে নামাজ পড়বো। আমি তারে বললাম, ভাই নিয়ত ভালো, তবে তুমিও জায়গা জাতি পারবা না, যে পাতলা জায়গা, আমি জাতি যে আটকি জাতি গেছিলাম। যদি একান্ত যাইতেই হয় তাহলে এই জায়গা পেটটা ধুইয়ে খালি তুমি জাতি পারো, পেট সহ জাতি পারো। तमाशा करे बोला आपके बतो नहीं हाँ रख दो, फिर आप घुस जाओ, पेट जगह तुम ही जाओ। वो हेसे देखा कोशिश करो इंशाअल्लाह। ও যখন ঢুকছে আমি চলেই আসতাম, কিন্তু ওরে দেখার জন্য যে ও কোনো মতেও সম্ভব না, ওর এক রানই ঢুকবে না, পেট তো দূরের কথা, তার রান আমার গাইতে মোটা। তা আমি ওই জায়গা কাইতে দেখতেছি ও কি করে, দেখলাম ও সে জায়গা ঠেলাঠেলি করতে করতে আমার মতো অটুক কষ্ট করে সেও ঢুকে গেল। সুবহানাল্লাহ, একই বরকতি জায়গা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো উনিও নামাজ পড়ে উনিও বেরোয় আসলেন। এই পাহাড়টাকে দেখতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যায়, সেই থেকে নিয়ে আজও পর্যন্ত যায়। আপনাদেরও কি মনের ভিতরে একটু শখ হচ্ছে যে আমি দেখবো? দেখবেন, নিয়ত আছে, তবে সময় থাকতে যাইয়েন। 70, 80, 90 বছর বয়সে যাইয়া হুইল চেয়ারে যাইয়া খুলখুল করে যায়, উপর দিক চাইয়া খালি একটা হাই ছেড়ে চলে আসবেন। সময় থাকতে আসি রে, সময় থাকতে আসি রে, হাই তাইল বাইতাল বেঁধে চলে আসতে হবে, কোনো মতে উঠতে পারবেন না, হাই ছাড়বেন খালি। সময় থাকতে যাবেন, পাবেন। তো ওই জায়গায় যাওয়ার শখ, দেখার শখ, হাজিদের জিয়ারা বলে, এগুলো দেখাকে জিয়ারা বলে। এখানে দেখার জন্য সকলেই যায়। পাহাড়টার কি কারামতি, এরকম পাহাড় আরো আছে, অন্যান্য পাহাড়গুলো আরো দেখতে সুন্দর, এরকম করে ঢালু ঢালু করে উঠে গেছে, মাথার চূড়াটা চিকন, ধীর স্থির ভাবে নেমে গেছে, ইচ্ছে করলে বেয়ে উঠা যায়। সেসব পাহাড়ে কেউ দেখে না, সেসব পাহাড়ে কেউ ওঠে না, সেসব পাহাড়ের কেউ ভিডিও তোলে না, ছবি তোলে না। এই বেঢঙ্গা পাহাড়টার ছবি তোলে, এর উপরে উঠে ছবি করে, একে দেখার জন্য মানুষে ব্যাকুল। কারণ কি? এই পাহাড়ের ভিতরে বোতলের ভিতরে ঢুকছে 1600 টাকা দামের ঘি। কতক্ষণ না, 1600 টাকা দামের লেখা আছে গায়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। লেখকরা কালি দিয়ে রং দিয়ে লিখে রাখছে। যাই ওই জায়গা আপনি যখন বসবেন মনের দরদ আর অন্তরের ব্যথা নিয়া, ও জায়গা যে যখন আপনি বসতে পারবেন, আপনার মনে হবে যেন জিবরাইল আইসা আপনার ওই 5টা আয়াত পড়াইবে। নবী পাক একা একা বসে আছে, লাইলাতুল কদর, রমজান মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে আল্লাহ পাক এই কোরআন নাযিল করেছেন, লাইলাতুল কদর, শবে কদরে নাযিল করেছেন।
জাবালে নূরে নাজিল করেছেন। নবী পাক একা গভীর রাত খাদিজা কাছে ছিলেন না, নিচে শুধু পাহাড় আর পাহাড়, আশেপাশে পাহাড় আর পাহাড়। এখন ওই পাহাড়ের পাদদেশে যে শহরটা হইছে, শহরের নাম আজিজিয়া। অনেক বিল্ডিং আছে, লক্ষ লক্ষ মানুষ হাজিরা ওখানে অবস্থান করে, মানুষে বসবাস করে, বাণিজ্য কেন্দ্র হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য 24 ঘন্টা মানুষ। আর আমার নবী যখন ওই গারে হেরায় ইতিকাফ করেছেন, তখন আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, কোনো মানব বসতি কিছুই না। খাদিজা বিকেল বেলা খাবার দিয়ে চলে গেছে, জানেন না যে এই রাতে কোরআন নাজিল হবে। খাদিজা জানে না যে আমার স্বামী নবী হবে, আসছে স্বামী তাই খেদমত করতে হবে, এই জন্য খাদ্য দিয়ে উনি চলে গেছে। গভীর রাত দুপুরের পরে সবে সাদেকেরও বেশ খানিক আগে হঠাৎ করে একটা লোক ওই জায়গায় উপস্থিত। পাহাড় আর পাহাড়, এমনি পাহাড়ি এলাকা ভয়াবহ। এরপরে কোনো মানুষ নাই, জনমানবহীন। আবার চরম অন্ধকার। যদি 27 রাত হয়, চাঁদ নাই আকাশে। 29 রাত হতে পারে চাঁদবিহীন আকাশ, একেবারে অন্ধকার। এর ভিতরে আচানক বিশাল বডিওয়ালা একটা লোক আইসা সালাম দিয়ে কয় ইকরা। আর কোনো কথা নাই, পরিচয় কয় নাই। আনা জিব্রাইল ওয়া আনতা মুহাম্মদ জিতু মিনাল্লাহ। আমি জিব্রাইল, তুমি মুহাম্মদ, আমি আল্লাহর পক্ষ থেকে আসছি তোমাকে নবুয়তি দেওয়ার জন্য, তোমারে কোরআন দেওয়ার জন্য। এই একটু পরিচয় বিনিময় হয়ে গেলে তাহলে এক প্রকার সাহস আসে, একটা শখও হয়। কিচ্ছু না, এসেই বলে ইকরা, পড়েন। হুজুর কয় মা নবী কারি, পারি না, পড়তে পারি না। আমি তো মক্তবে পড়ি না, স্কুল কলেজ কিন্ডার গার্ডেন কেজি বেজি কিছু আমার এলাকায় নাই। আমি পড়ি, কোনোদিন অক্ষরিত পড়তে না, কি বলবো। সুম্মা কালা ইকরা, আবার কে পড়ে, আবার কে মা নবী কারি, আমি পড়তে পারি না। সুম্মা কালা ইকরা, আবার কে পড়েন, কে মা নবী কারি, পড়তে পারি না। সুম্মা গাত্তা জিব্রাইল মা সাদরিহি, নবী পাককে ধরে জিব্রাইল বুকের সাথে মিলাইয়া পরিমাণ মতো একটা চাপ দিলেন। হালকা দেন নাই, সোয়াদে ছেড়ে দেন নাই, আবার জোরেও দেন নাই। 2 টুকরা কাদা, 2 টুকরা কাদাকে আপনি মিশাবেন, এমনি সোয়ায় ছেড়ে দিলে কি মিশে থাকবে? একটু জোরে দিতে হবে না। আবার জোরে যদি দেন তাহলে ছেড়াই বেড়ায় আলু জেলু নষ্ট হয়ে যাবে। একটা পরিমাণ মতো চাপ আছে যাতে 2টি কাদা মিশে যায়, আবার এলোমেলো ছিটে ছুটে নষ্ট না হয়ে যায়। এমন একটা পরিমাণে চাপ দিছে, তাতে হুজুরের মনে হচ্ছে যেন এই পাজরে হাড়গুলো মসমস করতেছে, ভেঙে যা ভাব, কিন্তু ভাঙবে তো না। জিব্রাইলের মাপের একটা মেজারমেন্ট আল্লাহ দিয়ে দিছে না, ওই পরিমাণ মতো চাপ দেওয়া। যখন বুকের সাথে চাপ দিয়ে ছেড়ে দিয়েছে, কয় ইকরা, এবার কয় পড়া শুরু করে দিয়েছে। কি বলবে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, একেবারে প্রথম আয়াত। কোন কোন রিওয়ায়াতে লেখে চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে ওই জায়গা জিব্রাইল পড়াইছে 5 আয়াত, কিন্তু নবী পাকের সিনার মধ্যে পুরো 30 পারা কোরআন শরীফ ঢুকে গেছে, সিনার মধ্যে ঢুকে গেছে। পণ্ডিতের গোষ্ঠী আছে একদল, যারা মানুষকে বান্দরের থেকে পরিবর্তিত বলে অভিমত ব্যক্ত করেছেন। তাদেরকে থ্যাংক ইউ না কি কিউ কি কন্দি কি কিউ লাথি কিউ করলিও সারে না। জাতিরে কোথায় নিয়ে নামাতে চাই, দুঃখ এসে গেলে তো না করলি হয় না। আপনাদের এলাকায় অনেক মানুষ এখন ধনী হয়েছেন, আজ থেকে 30 বছর আগে পরের মাঠে কিষেন কামলা দিতেন। এরকম মানুষ 2-1 ঘর আছে না নাই? আছে না? জগৎ তো এমন হয়েছে যে হঠাৎ করে পাহাড় সাগর হয়ে যায়, আর হঠাৎ করে আঙ্গুল ভুলে কলা গাছ হয়ে যায়। বর্তমানে তো এরকমই একটা সিচুয়েশন চলতেছে। তো যেই লোকটা আজ থেকে 30 বছর আগে মাঠে কিষেন দিত, ওর এখন বড় লোক হয়েছে, ওরে যদি জিজ্ঞেস, তার মার্সিডিজ গাড়ি হয়েছে, পাজারো গাড়ি হয়েছে, ফ্যামিলিতে 6 জনের 6 খান গাড়ি হয়েছে, নোয়াপাড়া 5 তলা দালান, যশোর 10 তলা দালান, খুলনা দেশে 8 তলা একটা, ঢাকায় দেশে 22 তলা একটা, ইত্যাদি ইত্যাদি। 10টা তেলের পাম্প, 2টা ইন্ডাস্ট্রিজ করছে, গাজীপুর 6টা গার্মেন্টস করছে, এরপরে আরো কিছু করার চিন্তা করতেছে। এই লোক 30 বছর আগেও কিষেন বেশি বেড়াইছে। এটা যদি জিজ্ঞেস করা হয় আপনাদের পূর্বপুরুষ কি এরকম ছিল নাকি একটু কোন রকম ছিল, আরে আমি 8 পুরুষ ধরে জমিদার ছিল, আমার 8 পুরুষ ধরে জমিদার ছিল, মানে 30 বছর আগে কিষেন বেঁচে, তা তো কবেই না। ব্যাকগ্রাউন্ড দুর্বল থাকলে কেউ কইতে চায় না, কথা বলেন। আর আমাদের ব্যাকগ্রাউন্ড দুর্বল না,
يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا الله أكبر আমি আদর্শ লিপির থেকে পড়ছি না একটু এই যা পড়লাম কি আদর্শ লিপিতে 10 এর বাংলা বই আইয়ের ইংরেজি বই কোন জায়গা কোন কোথায় ওর মধ্যে কোন আয়াতের মধ্যে সন্দেহ আছে আছে একটা আয়াতে সন্দেহ আছে তাহলে যেটা বলছি এটার মধ্যে সন্দেহ আল্লাহ কয় তোমাদেরকে সৃষ্টি করেছি এক ব্যক্তি থেকে আর তার থেকে তার স্ত্রীকে বানাইছি আর এই দুইজনের থেকে কোটি কোটি মানুষ বানাইছি আমার আল্লাহ পাকের চির সত্য কালামে পাকের মধ্যে এই বলে আরে ডারউইনের বংশধর বান্দরের গোষ্ঠী ওরা আমরা বান্দরের হইছি এই সেদিন তো সুন্দরবন গেলাম দলে দলে বান্দর নামছি যে বহুদূর গেছি করন্দল ছাড়িও 1.5 ঘন্টা নিচে চলে গেছি 12 ডাটের লঞ্চ নিয়ে যে নামছি সে জায়গা চতুর্দিক দিয়ে যে সুন্দরবনের মেহমান চলে এসে নাচতে নাচতে বান্দর কিছু কিছু বান্দর দেখলাম আমার বাপদাদাদের বয়সী হবে ভাষা লাল হয়ে গেছে কিন্তু একটা বান্দরের লেজ পড়া দেখলাম না এই ডারউইন যে বান্দরের তে পয়দা হইছে সেই বান্দরটা বলে গাছের সাথে লাফালাফি হতে লেজ পড়ে গেছে পরে দেখলো যে লেজই জন নাই তা কুজোয়ে থাকবো কা সোজায় দাঁড়াই পরে মানুষ হয়ে গেছে এর কি কোথিয়ে কোন দিদি আমার উস্তাদ মাওলানা আকিল আলী শাহুদুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর রাসেনে আচানক করে খুব চুটকি চুটকি গল্প বলতেন কলাখালীর হুজুরের একটা গল্প কয় যে আমার দাদা খেজুর গাছ কাটতো তাই না তাল গাছ কাটতো তা শক্তিশালী মানুষ তাল গাছে ওঠার জন্য তো আহিয়ালা বাঁশ দিতে হয় তা উনি খুব শক্তিশালী বলে বাঁশ দিত না এমনি উঠে যেত তা বিকেল বেলা ওই বইনির এসছে ধানের ক্ষেত সন্ধে হয়ে গেছে এই তাল গাছ কাটার কথা মনে নাই বাড়ি আসছে আমার দাদি কাছে তুমি তাল গাছ কাটবা না কোন সময় সেই সময় সে হঠাৎ করে যখন মনে করে দিয়েছে 2-3 কুড়ি তালের ঠিলিয়ে ওই দড়ি বান্ধব তো এই দড়িয়ে তাড়াহুড়া করে উঠে চলে গেছে উঠতে উঠতে গাছ ছাড়া 10 হাত উপরে উঠে চলে গেছে বাস নাই কিন্তু পরে উঠতে উঠতে 10 হাত উপরে উঠেছে এখন উঠছে তো তালে তালে কিন্তু নামবে কিভাবে নামবে কি করে পরে ওই জায়গা থেকে ওনাদের বউরে ওনার দাদিরে কবে যে কি দিয়ে কি রে বেলাইছি যে উঠতে উঠতে ব্যস্ততার সাথে কবরে কত উপরে উঠে এসেছি তারপর একটু নামানোর ব্যবস্থা আরো আর বুড়ি মানুষ নামাবে কি করে ঘরে দেয় যে সুতলি টুল্লা সুতলি কয় না টোন সুতলি ওই আছে ওই এক মুখ পাড়ায় ধরে ওই টুল্লাটা এদিক ফিয়ে মারছে উপর দিক বুড়োর বাসতে উঠে চলে গেছে ওই ধরে টপাটপ নামিয়ে চলে গেছে এসছে গাঁজাখড়ি কথা হয় এর সে ভাও কথা জগতে গাছ ছাড়াবো 10 হাত উপরে ওঠে কোন জায়গায় আর ওই জায়গায় যাইয়ে বুড়িরে খবর দিল থাকলো কারবার আর বুড়ি নামাই নিয়ে আসলো টুল্লা দিয়ে তাই ধরে এরম নামিয়ে আসলে একটা মানুষ নামা যায় এ কথা যত গাঁজা করি ওই ডারউইনের বংশ তারা বান্দর থেকে উৎপত্তি হয়েছে লেজ পড়ে যায় এটা তার চেয়ে গাঁজা করি কতবার আর এই পড়ায় যে বিদ্যালয় ও বিদ্যালয় তার চেয়ে গাঁজা করি আমার মাস্টার ভাইরা আন্দোলন করবেন আপনারা এ ছাত্ররা তোরা আন্দোলন করবি এই সমস্ত বান্দ্রামি পড়া আমরা পড়তে রাজি না আগের বই পুস্তকে কত সুন্দর সুন্দর কথা যা পড়লে তার থেকে শিক্ষা ছিল ঠিক না পণ্ডিত একজন যাইতেছে রাস্তা দিয়া যাইতে যাইতে সামনে নদী বাচ্চা এখন পার হবে কি করে বড় শিক্ষিত পণ্ডিত জেনারেল শিক্ষিত নদীর ঘাটে যাইয়া এখন দেখে যে খিয়াওয়ালা উপার খিয়া নিয়ে বসা এখন ভদ্রলোক সাধু ভাষায় খুব ট্রান্সের সাথে ওই খিয়ালারে ডাকতেছে ওই কর্ণধর তরি তরে তরাও ওহে কর্ণধর তরি তরে তরাও কর্ণধরের সাতায়ও শোনে না কর্ণধর মানে যে খেয়াল কি জানে নাকি এত ভালো বাংলা কেউ শুনছে নি করে ওর বাপও শোনে নাই আর ইনি তো ভালো করে ডাকতেছে যাতে আমার ভালো বাংলায় ও খুশি হয়ে আসে ও আসেই না ওই দিক ফিরে রান বারোইতে বিড়ির পর বিড়ি খাইয়ে যাচ্ছে এর মধ্যে এই পাশের এক লোক কৃষক ও কাছে স্যার কি হয়েছে আমি উপার যাবো তা কর্ণধর আসছে না কি কয়ে ডাকতেছেন এই কইয়া ওয়া লাগবে না দেন বাংলা লাগবে মোটা মোটা গ্রাম্য বাংলা এই উপার বসে কি তোর বাপের এই হচ্ছিস এই কইলিও তাড়াতাড়ি চলে গেছে
এই ভদ্রলোক কি কোন মন্তর পায়, এত ভালোই যখন আসলো না, আর এই বোমা বোমা কান মারি দিল আর চলে এসে। স্যার যে কুকুর সেই মুগুর লাগবে, কথা কর না কেন? এই ছাড়া আসবে না। আসছে খেয়ালা, এবার আসলে ভদ্রলোক উঠছে, উঠে কদ্দুর যে করছে, ওই কর্ণধর তুমি কি বাংলা লেখাপড়া জানো? মুরব্বীরা বলেন এই বইটি ছিল না আগের বইটি। এই গল্পটার উদ্দেশ্য কি? গল্পটার উদ্দেশ্য খালি গল্প না। ওই কর্ণধর তুমি কি বাংলা লেখাপড়া জানো? কয় স্যার বাংলা জানলি কি আমি খেয়া বেরিয়ে বেড়াই নাকি? তাই আপনি জানেন তার পাশাপাশি একটা কিছু করতাম। কয় তুমি বাংলা জানো না বাঙালি, তাহলে তোমার জীবনে চারা নাই মিশে। খেয়ালা কয় যে এই এতদিন কত মানুষ হলো না, কেউ তো আমার হাসা মিশে কইল না, এই ভদ্রলোক উঠেই আমার সাইডে না মিশে চুপ করে রয়েছে। আল্লাহ জন্য আর কথা না কয়। কিছু কিছু কথা শুনতেও ভালো লাগে, আর কিছু কিছু কথা শুনতে খারাপ লাগে। মনে চায় যে কিছু কিছু লোক কথা বললে মনে হয় খালি খুব খালি বলুক, ঠিক না? আবার কিছু কিছু লোক বলতে গেলে ও থামে না কেন? জামাই গেছে শ্বশুর বাড়ি, সে জামাইতি শ্বশুরে কোনোদিন আব্বা কয় না, শাউরিরে আম্মা কয় না, কের সাথে কথা কয় না। এখন জামাইয়ের বাপের কাছে যে নালিশ করছে, বিয়ে তোমার ছেলে কি আয়দাবাল না ধামলা না কিছু বুঝলাম না, এ জীবনে একটা কথা কয় না আমার সাথে, ওর একটু শিখিয়ে দিতে পারো না কথা কতিয়া? ঠিক আছে বিয়ে আজকে তোমার সাথে যাবে, রাস্তা বলে কথা বলবো, ওরে বলে দিচ্ছি। ওর বাপরে বলে দিছে, বাপ ওরে বলে দিছে শ্বশুরের সাথে কথা বলতে গাদা, নইলে যে কয় জামাই কথা কয় তারা সম্পত্তি সব নিয়ে যাবে না, তোরে দেবে না কিচ্ছু, তোর পর তো অকুচি, রাস্তায় কথা বলবি, যা শ্বশুরের সাথে যা। এখন শ্বশুরের সাথে যাচ্ছে শ্বশুর বাড়ি, কদ্দূর যাওয়ার পরে কথা বলা শুরু করছে। আব্বা, এক নম্বর কথা, আব্বা আপনি বিয়ে করছেন? শ্বশুর আব্বা আপনি বিয়ে করছেন? শ্বশুর কয় আল্লাহ এ কোন বিপদে পড়লাম, জবেরটা না দিলি না আবার বেকায়দা কি কই উঠল, এটা তো কিছু করতেই হবে, জব দিতে হবে। তা শ্বশুর কাছে গাদা, আমি বিয়ে না করলে তোরে কি দিলাম? এর তর্জমা কি? আমি বিয়ে না করলে মেয়ে বাবা কোন যাইতে, তোরে বা কি দিলাম, এই না? ও বসে ও আপনি বিয়ে করে সেটা আমারে দিয়ে দিয়েছেন। শ্বশুর কাছে আল্লাহ তোমার পায়ে ধরি, ও জন্য আর কথা না কয়। একদিন কইনি এক ভাবে ছিলাম, কোয়া শুনিরে কি কয়, দোয়াই নুস পড়তে পড়তে নদীর পাড়ে হাঁটতেছে, আব্বাই নদী কাটলো কেডা, কথা কস, এটা তো জব দিতে হবে। তোর আব্বা আর আমি দুইজনে কাটছি। আপনাদের বয়স তো কম না, অনেকদিন ধরে কাটছেন। মাটি রাখলেন কোন জায়গা? এত বড় নদীর মাটি। তোর বাপ অর্ধেক খাইছে আর আমি অর্ধেক খাইছি। কে আব্বা ওই সময় খুব দুর্ভিক্ষ ছিল, মানে যা করছে বুঝতেছি, হ্যাঁ তাই হবে। কেন খালেন? কয় যে খালাম কেন, তোরে ফয়দা দিয়ে, তোর মতো আবাল ফয়দা দিয়ে তোর বাপ অর্ধেক খাইছে, আর তোর সাথে মাইয়ে দিয়ে যেটুক ছিল তাই আমি খাইছি। কয় আল্লাহ তোমার পায়ে ধরি, এজন্য আর কথা না কয়। ভদ্রলোক কয় উঠেই মাঝিরে কয় যে তোর জীবনের সাইডে নাই মিশে, বাংলা পারিস না, ও দোয়া ইউজ করতে আল্লাহ উনি যেন আর না কয়। কদ্দুর যে কয় যে ও হে কর্ণধর তুমি কি অঙ্ক পারো? কয় স্যার অঙ্ক আর বাংলা দুনিয়ে পারলি তো আমি মিলি চাকরি রেখাতে পারি, আমি কে খেয়া বেরিয়ে বেড়াই রোদির মধ্যে খরার মধ্যে। কয় না স্যার আমি অঙ্ক পারি। কয় তাহলে তোমার জীবনের আটা নাই মিশে। ভদ্রলোক কয় যে আল্লাহ 8 আনা আনছে, আর তো 8 আনা আছে, 16 আনা 1 টাকা না, ও তো 8 আনা মিশিয়ে বানাইছে, আর যেন আপনা দেয় আমার কোনো জায়গা। কদ্দুর যে কয় ও হে কর্ণধর তুমি কি ইংলিশ পারো? কয় স্যার আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ ইংলিশ জানে না, আমি যে ইংলিশ জানলি কি আমি এই খেয়া বেয়ে বেড়াই? আপনি চুপ করেন দি। কয় তাহলে তোমার জীবন 12 আনাই মিশিয়ে। ওর মুখ পুড়িয়ে ছাই ছাই হয়ে গেছে যে সারা জীবন 16 আনা নিয়ে ঘুরছি, আর এক ভদ্রলোক এক যাত্রীর উঠে আমার জীবনের 12 আনাই মিশে। এর মধ্যে ছাড়ছে দুমসা কালা মেঘ করিয়া, ছাড়ছে ঝড়, বড় নদী, ঝড় হইলে ঢেউ হয়েছে বাড়তেছে। এখন খেয়ালা সুবিধে পাইয়া বটিয়ে ঢিল ছেড়ে দিছে। ওই কর্ণধর দ্রুত নৌকা বাও, নৌকা ডুবে যাবে, ঝড় ছেড়েছে। খেয়ালা কয় স্যার এতক্ষণ করার মধ্যে দিয়ে ভাই বেড়াইছি, জুত পাই নেই, এখন আকাশে একটু মেঘ হয়েছে, একটু আস্তে আস্তে যাই। কয় না নৌকা ডুবে যাবে। কয় স্যার কোনো ঘটনা না, নৌকা ডুবে গেলে সাঁতার কেটে কিনারে চলে যাবো। কয় যে আমি তো সাঁতার কাটতে পারি না। খেয়ালা কয় তাহলে তোর জীবন 16 আনাই মিশে। আমি তো 12 আনায় যে ঠেকছি, তোর 16 আনাই মিশে। কথা বলে এই ঝড়ে নৌকা ডুববে, আমি মাঝি সাঁতার কেটে কিনারায় চলে যাব, তুই ডুবে
ডুবে মরবি, তোর পেটটা ভাইসে থাকবে, শিয়াল শকুনি খুঁজে খুঁজে খাবে। তোর জীবন 16 আনাই নিছে। উদ্দেশ্য কি? বাংলা পারো, 4 আনা ইনকাম করেছো, অঙ্ক পারো, তোমার জীবন 8 আনা সফল, ইংরেজি পারো, তোমার জীবন 12 আনা সফল, কোরআন পারো, তাই কোরআন পারিনি, তাহলে তোর জীবন 16 আনাই নিছে। কতক্ষণ? ফুলসিরাতের নদীর মধ্যে ডুবে যাবি, কোরআনওয়ালা সাঁতার কেটে কিনারে চলে যাবে। ও জেন্টেল, ইয়ে পারো, বিয়ে পারো, এমএ পারো, বাংলা পারো, অঙ্ক পারো, ইংরেজি পারো, সব পারো, যত পারো পারো, তোমার সব পারা দিয়া তুমি 12 আনা ইনকাম করেছো, কিন্তু 16 আনা না। 16 আনা পুরোইতে হলে আর এক ক্লাস পড়া তোমার কোরআন শিক্ষা করতে হবে। কোরআনের শিক্ষা ছাড়া তোমার জীবন 16 আনাই মিছা। কোরআন ওয়ালা খেয়ালা, কোরআন ওয়ালা খেওয়ালা, বলেন কোরআন ওয়ালা খেওয়ালা, আর কোরআন বিহীন জেন্টলম্যান। সাবধান, সতর্ক। আগের বই পুস্তকে এই সমস্ত গল্পগুলো ছিল। আমি মাঝে মাঝে বলতাম, রুহের জগতে আল্লাহ 6টা ক্লাস করাইছে। মার রব আনা, কি কয়, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম বালা। বলেন বলেন, কি বলছিলেন? মনে আছে? বলছিলেন। আমাদের এক বুজুর্গ বলেন যে আমি ওই সময় বালা বলছিলাম, আমার আশপাশে কে কে ছিল তা আমার মনে আছে। আমাকে কি তাই মনে আছে? ছিলাম কিনা তাই তো মনে নাই। আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম বালা, জি আপনি আমাদের রব। আল্লাহ কয় এর মধ্যে 6টা কথা রয়েছে। 1 নম্বরে আমি তোমার ব্যক্তিগত জীবনের রব। কথা বলেন। রব মানে প্রতিপালক। রব মানে প্রতিপালক। আমার ব্যক্তিগত জীবনে যা লাগে সবকিছু সরবরাহ করে কে? পারিবারিক জীবনের রব কে? সামাজিক জীবনের রব কে? অর্থনৈতিক রব কে? রাজনৈতিক রব কে? আন্তর্জাতিক নীতির রব কে? আল্লাহ কয় 6টা সবক পড়াইছি। এক রবের শিকারের ভিতরে 6টা কথা। যাও বান্দা, দুনিয়ায় যাও, এই আলাস্তু বিরব্বিকুম বলার পরে তুমি যে রব বালা বলেছো, এই কথার পর তুমি অটল থাকো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এই রব বলে তুই স্বীকার করে এর উপরে অটল থাকবি, লড়বি চড়বি না, এদিক সেদিক হেলবি দুলবি না। চলে যা বান্দা, ও বান্দা তুই দুনিয়ায় যাওয়ার পরে ভুলে যাবি দুনিয়ার রং তামাশা দেইখা, যাতে না ভুলি সেজন্য আমি তোরে অবিরাম মস্কের ব্যবস্থা করে দিলাম। প্রত্যেক দিন যত নামাজ পড়বি, নামাজের মধ্যে রবের মস্ক করবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ জায়গা রব আছে না নাই? আবার মরার পরে রূহের কাছে আরেকটা জিজ্ঞাসা হবে, মার রব্বুকা, রব তোর কে? এই রব শব্দটা আমার বড় পছন্দনীয়। আল্লাহ পাক আমাদের ওখান থেকে মস্ক করাই দিয়েছে। দুনিয়ায় আমাদের পণ্ডিতরা ওই 6টা বাজার রে মনে রাইখা একটা কবিতা লেখছে। মুরব্বীরা জানেন, আগের বইতে ছিল, ছেলেকে মাতে বাজারে পাঠাইতেছে বাজার করতে 6টা মাল কেনার জন্য। রূহের জগতের ওই 6টা মালের দিকে লক্ষ্য কইরা মায়ে এইটাই 6টা বাজার পাঠাইছে। কবি সেইটা আবিষ্কার করেছে। দাঁতকিনি চাল, মসুরের ডাল, চিনি পাতা দই, 2টি পাকা বেল, সরিষার তেল, ডিম ভরা কই। মা যাহা বলেছে তাতে ভুল নাই, যদি হয় ভুল নিশ্চয়ই ছিঁড়ে দেবে মাথার চুল। এবার রাস্তা দিয়ে হাঁটে আর এই সবক মুখস্থ করে। কত দূর যে দেখে গোসেদের ননি, বুড়ি ধরে টানে, বাহবা বাহবা ভোলাবো তো হাবা, দেখিব খেলাতে কে হারে কে যেতে কিনা হলে শেষ। কদ্দূর যে দেখে গোষ্ঠটা গোল টানতেছে, ওই গড় গড় শব্দ হচ্ছে, শুনতে ভালো লাগছে। ওই কিছুক্ষণ দেখতে দেখতে বাজারের নাম 3টে ভুলে গেছে। আর পরে বাড়িতে বেরোয় দেয় যে পোলাপান আকাশে গুড়ি কাটাকাটি খেলতেছে। ছেলে মানুষ দেখতে দেখতে বাজার আর 3টে ভুলে গেছে, 6টাই গুলাই গেছে। এবার মস্ক করতে যে দেখে সব উল্টো পাল্টা হয়ে গেছে। দাঁতকিনি ডাল, মুসুরের চাল, চিনি পাতা দই, চিনি পাতা কই, 2টি পাকা তেল, সরিষার বেল, ডিম ভরা দই, সব উল্টে গেছে না? এই কথা কয় 6টাকে মনে কইরা কবিতা লেখছে। ওই রূহের জগতের 6টা, রূহের জগতের 6 বাজার কবিতার মধ্যে নিয়ে আসছে। বন্ধুরে দুনিয়ায় আমরা ঘোষেদের ননি, গুড়ি ধরে টানে, বেড়াকা ডান্স, কারিতাস, বিআর ডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, 21শে ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি, দুনিয়ার যত টালটু বাল্টু আছে, সুদ আর ঘুষ, জিনা আর ব্যভিচার, আর যত আকাম কুকাম আছে, এগুলোর পালায় পড়িয়া ওই 6 বাজার এমন বুলা বলছি, আল্লাহর কাছে যে বালা বলে স্বীকার করেছিলাম তা পর্যন্ত মনে নাই।
ঠিক না? আগের বই পুস্তকের ভিতরে শিক্ষা ছিল, আর এখন বই পুস্তকের ভিতরে বান্দর বানায় ছাড়িয়ে দেয় একটু কর নাউজুবিল্লাহ। সেই পণ্ডিতদের দাবি, চলে আসেন জায়গা মতো চলে যাবি, সত্যি সত্যি যত দূর যাই আবার বাইতে বাইতে গোড়ার দিক চলে আসতে হবে, গাছে উঠছি নামতে হবে না। মনে আছে কোন জায়গাতে গেছি, দুইটা কাদার দলারে মুখে মিশে ঠাসা দিলি, একটার সাথে একটা মেশে, যে নবী পাক বলেন জিব্রাইল আইসা আমার বুকের সাথে চাপ দিয়েছে আর আমার সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ চলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। পণ্ডিতরা কয় যে এই ফাও কথা পাও কোথায়? বলেন পাও কথা পাও কোথায়? আমরা 10টা বছর পড়াইছি, ক্লাস 1 থেকে নিয়ে ম্যাট্রিক পর্যন্ত, বস্তা বস্তা বই, 4টে টিউশনি মাস্টার। এরপরও পরীক্ষার রেজাল্ট যা হইছে, পাস তো দূরের কথা ফেলও করে না। এই পাস না করলে তো ফেল করতে হবে, ফেলেরও তো একটা ক্যাটাগরি আছে। এমন নাম্বার পাইছে তাতে ফেলও হয় না। তা আমরা বস্তা বস্তা বই পড়াইয়া পাস করাতে পারি না, একখান বই মুখস্থ করাতে পারি না, আর বুকের সাথে বুকে চাপ দিয়ে বলে 30 পারা মুখস্থ করাই দিচ্ছে। এই বাজে কথা বাদ দাও, হুজুর গাঁজাখড়ির একটা সীমা আছে। আমরা বলি গাঁজাখড়ি না, তোমাদের আবিষ্কার ফামা জওয়াবুকুম ফাহুয়া জওয়াবুনা, তোমরা যে জব দেবা আমরা সেই জব দেব। এই মোবাইলটার ভিতরে 32 জিবি একটা মেমোরি আছে, মেমোরিটা লোড আছে অনেক কিছু দিয়ে, গজল আছে, কিরাত আছে, ওয়াজ আছে, ইত্যাদি দিয়ে লোড আছে। আমার এর ভিতরে যা যা আছে এটা আপনার খুব পছন্দ হয়েছে, আপনি নতুন একটা মোবাইল আইনে বা মোবাইলটা মেমোরি 32 জিবির আইনা এই মোবাইলের থেকে ওই আপনার মেমোরির ভিতরে এতে যা যা আছে সব ওর মধ্যে নেওয়ার ব্যবস্থা আছে না নাই? দুইটা পদ্ধতি, একটা হলো এইটাকে অন করে দিয়ে ওইটার রেকর্ডিং অন করে দিলে এটা যা যা বলবে ও সেটা রেকর্ড করে ফেলবে, এটা হলো এক পদ্ধতি, তাতে লাগবে অনেক সময়। আর একটা সহজ পদ্ধতি, এর ওর ব্লুটুথ সংযোগ করে দুইটারে সিনের সাথে সিনে মিশাইয়া এক শীতেনে কিছুক্ষণ শোয়াই তুলি, এর পেটে যা আছে সব ওর পেটের মধ্যে চলে যায়। জোরে মানে যায় কি যায় না? মোবাইলে কথা কতি পারে না, জড় পদার্থ, হাত পা নাই, হাঁটতে চলতে পারে না, এই নিজস্ব কোনো যোগ্যতা নাই, এই একটা জড় পদার্থ মোবাইল। এর সিনার ভিতরে থেকে যদি আরেকটা মোবাইলের সিনার ভিতরে কিছুক্ষণ বুকের সাথে লাগায় রাখলে ঢুকতে পারে। আমার আল্লাহ পাকের কুদরতি প্রযুক্তি জিব্রাইলের সিনার থেকে মুহাম্মাদের সিনার ভিতরে এইভাবে চাপ দিলে যাইতে পারে কি পারে না? ফামা জওয়াবুকুম ফাহুয়া জওয়াবুনা, কি জব দিবি দে, আমিও সেই জবের জব কাটবো। বাপের কবরের কাছে দাঁড়াইয়া 3 কুলহু আর 1 ফাতিহা পড়লে 1 খতম 20 পারা কোরআন শরীফ সব পড়ার সব বাপের কবরে চলে যায়। ঠাট্টা রে কাজে কবরে দিয়ে একটা টাইট করে বন্ধ রেখেছ, ও ডোকে কোন ফাঁক দে, হুটো টুটো তো নাই। যদি তুই ফুটো খুঁজিস এ ঢুকোটোর জন্য, তাহলে আগে আমার আর একটা ফুটো দেখাই দে। চট্টগ্রামের মোবাইলই বিকাশে টাকা দেছে, তোমার হাতের মধ্যে মোবাইলের মধ্যে সেই টাকা ঢুকে যায়, কোন ফাঁক দে ঢোকে টাকা ঢোকে। আবার দোকানে নিলি বের করে দেয়, বেরোনোর সময় তো দেখলাম না যে টাকায় যে বেরোয় গেল, আবার সে তো 5,000 10,000 টাকা দেয়। তোর মোবাইলে যাই ভাগ দিয়ে ঢোকে। আমার আল্লাহর দেওয়া কুদরতি সিস্টেমে মা বাবার কবরের ভিতরেও এই সূরা ইখলাস এবং সমস্ত সওয়াব রেসানির সওয়াব সেই ভাগ দিয়ে ঢুকে যায়। ফামা জওয়াবুকুম ফাহুয়া জওয়াবুনা, ঠিক না? বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়েছে, ঠাট্টা করে কাজে বিসি ফাটাইছো কার কাছে? জান্নাতের মধ্যে গাছ লাগাতে বিসি ফাটাইছো কার কাছে? জমি কার, কাজ জমি দিয়ে কার বিসি লাগায় তার ঠিক কি? আরে বেটা, যেদিন পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ে 4000 নেকি পড়ার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার কলেমায় 4000 করে নাকি। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে গাছ লাগানো হয়। কার জমি, কার বীজ কার জমিতে লাগাই সেই চিন্তা তোমার না। আমি যখন একবার পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী, এই কলেমা পড়ার সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে বিশাল জায়গা থেকে আল্লাহ পাক আমার নামে এই দুনিয়ার মতো সম্পর্কে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান জমি দলিল করে দিয়েছে। কলেমা বলি আমি জমি দলিল করে ফেলাইছি, এবার সুবহানাল্লাহর গাছ লাগাই।
সুবহানাল্লাহ। কিভাবে লাগান? কয় তুমি যেভাবে লাগাও আমি সেইভাবে লাগাই। রকেটটা আকাশে উড়িয়ে যায়, মঙ্গল গ্রহে যায় একটা রকেট, যাইতে 6 মাস লাগে ফ্লাইটের পরে। ওর যেটুকু একটা টাঙ্কি, ওর ট্যাঙ্কিতে নিশ্চয়ই 6 মাসের তেল নিতে পারে না একবারে, অবশ্যই পারে না। কত বড় বিমান, এই বাংলাদেশ বিমান, সৌদি আল্লাহ এমিরেটসে করে সৌদি যাই, বিদেশে যাই, মালয়েশিয়া যাই, অন্যান্য দেশে যাই আমরা। এর কত বড় টাঙ্কি ভরে তেল নাই, তাই এক টাঙ্কি তেল নিয়ে একবারে আমেরিকা যাইতে পারে না। আমেরিকা এক ফ্লাইটে লাগে 16 ঘন্টা। মাঝখানে যায় বিভিন্ন এয়ারপোর্টে নেবে, ট্রানজিট করে ওখান থেকে তেল নেয়, এখান থেকে তেল নেয়। এত বড় টাঙ্কি ভরে তেল নিলি সেই এক টাঙ্কিতে আমেরিকা যাওয়া যায় না। অটুক রকেটের টাঙ্কিতে নিশ্চয়ই 6 মাসের তেল নিতে পারে না। তাহলে মাঝপথেও তেল পাই কোন জায়গা? এক সায়েন্স পড়ালে কইলেন যে তুরাতেই ভরিস কদি ওই যে তেল ভুরই যায়, ওখানে তেল পায়, অনেকে পাম্প আছে নাকি? কয় না, তা তো নাই। কথা তেল পাই কোন জায়গা? ভুরই গেলি তেল নাই কিভাবে? ও খানিক চিন্তা করে কয় ফিরে আইসে আবার নিয়ে যায়। তোর এই সাইজ করতে গেছে কোন শহর? এই ও ফিরে আইসে আবার নিয়ে গেছে, আবার ওই জায়গা গেলে ঘুরে যাবে। তাহলে ও যাবে কবে? জীবন ভরে অট্টক যাতায়াত করবে, ঠিক কি ঠিক না? নিশ্চয়ই তেল দেওয়ার একটা ব্যবস্থা আছে। সেই ব্যবস্থাটা হলো যে এয়ারপোর্ট থেকে ফ্লাইট করে সেই এয়ারপোর্টে বিজ্ঞানীরা কম্পিউটার নিয়ে বসে থাকে। ওইটার যান্ত্রিক কোনো সমস্যা হলেও এখানে কম্পিউটারের সিগন্যাল দেয়। এই জায়গায় বসে কম্পিউটারের ভিতরে সারে, আর ওই জায়গার মেশিন সারা হয়ে যায়। এই জায়গায় বসে কম্পিউটারের জমিনে বসে সারলি যদি ও জায়গার সারা হয়, ও জায়গার তেল টাঙ্কি ঘুরে গেলে এখানে সিগন্যাল দেয়। এই জায়গার টাঙ্কির মধ্যে তেল দিয়ে বাটনে চাপ দিলি রকেট আকাশের যেখানেই থাকুক তার টাঙ্কি লোড হয়ে যায়। তোর মাথায় এতটুকু একটা মাথা, বিলের মাথার মতো মাথা, ওর মধ্যে বটাখানি গিলু, তাই যদি এমন আবিষ্কার করতে পারি যে জমিনের ফুটোর মধ্যে তেল দিলি রকেটের ফুটোর মধ্যে তেল যায়, তাহলে আমিও জমিনে বসে সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে গাছ লাগানো হয়। ফামা জবাবুকুম ফাহুয়া জবাবুনা, তুই যে জবাব দিবি সে জবাব আমার কাছে তার চেয়ে ভালোই আছে। ঠিক ঠিক না? আর তুমি হলে এখন বলো, আর আমরা অনেক আগের থেকে বলতেছি কথাগুলো, ঠিক না? তোমরা রকেটে তেল নাও এখন, তোমরা মোবাইলে টাকা ঢুকাও এখন, আর আমরা কবরে দেখি ঢুকাই অনেক আগের থেকে। আমরা জান্নাতের ভিতরে গাছ, সুবহানাল্লাহর গাছ অনেক আগের থেকে লাগাই। তোমরা তো সেদিনকে থেকে রকেটের টাঙ্কিতে তেল ঢুকানো শিখছো, আমরা অনেক আগের থেকে লাগাই। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমাদের কবুল করে বলেন আমিন। বুঝ দান করে। মুসলমান ইসলামকে নেগেটিভ বুঝার কোনো সুযোগ নাই। ইসলাম পরিপূর্ণই পজিটিভ, কথা বলেন ঠিক না? ইসলামের পরিপূর্ণ পজিটিভ, দলিলের অভাব নাই, জবাবের অভাব নাই। আমার এক বন্ধু ইটালি থাকে, আমাদের এলাকার, উনি ইটালি থেকে আসছে, এসে আমাকে বলতেছে হুজুর আপনার একটা ওয়াজের খেলাফতি দিতে আছে, এই ওয়াজটা আপনি বলবেন। এই জন্য আমি মাঝে মাঝে বলি। উনি বলেন ইটালি, আমি যে ডিস্ট্রিক্টে থাকি, ডিস্ট্রিক্ট প্রধান যেটা বাংলাদেশে ডিসি বলা হয়, উনি আমারে ডাকছে, ডেকে বলতেছেন, আমার সাথে পরিচিত, বলতেছেন যে আমার ভিতরে কৌতূহল জাগছে যে আমি এই 4টে ধর্ম তো দুনিয়ায় প্রসিদ্ধ আছে, মুসলমান, খ্রিস্টান, হিন্দু, বুদ্ধ, এই 4টে ধর্ম। আমি এই 4 ধর্মের 4 পণ্ডিতের একটু বিতর্ক অনুষ্ঠান করব। তো আমি 3 ধর্মের 3 পণ্ডিত সংগ্রহ করছি, আপনি ইসলাম ধর্মের একটা পণ্ডিত আমারে দেন। পানি আছে? আপনি ইসলাম ধর্মের একজন পণ্ডিত সংগ্রহ করেন, আমি 3 ধর্মের 3 জন জোগাড় করছি। খ্রিস্টান পাদ্রী একজন, হিন্দু সাধু একজন, আর বুদ্ধ নেড়া একটা গুছাইছি, ওই চাইনিজ যারা, একটা সংগ্রহ করছি। আপনি একজন মুসলমান আলেম সংগ্রহ করে দেন। তো উনি বললেন আমিও খুঁজতেছি, পুরো ইটালি খোঁজ লাগাইছি, আমি বিভিন্ন ডিস্ট্রিক্ট আমার বন্ধু মহল যাদের সার্কেলে খোঁজ লাগাইছি। তো এই বাতাস দিয়ে এই পুরো ইটালির ভিতরে অল্প কিছুদিন, বছর খানিক গেছে, উনি এখনো ইটালিয়ান ভাষা ধরতে পারে না, ইংলিশও বিরাম। এই ভদ্রলোক হাফেজ, হাটাজারি মাদ্রাসা থেকে ফারেক, বড় আলেম, আবার ঢাকা তামিরুল মিল্লাত আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাস, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আবার ফারেক, সব কিছু মিলে ইংলিশে মাস্টার্স। এই লোকটারে সংগ্রহ করতে পারছি। তো 4 জনের বিতর্ক অনুষ্ঠান সর্বপ্রথম এই তরতিব রাখছে, উনি ডিসি সাহেব নিজে খ্রিস্টান হিসেবে উনার তো খ্রিস্টান ধর্মের জয় হবে এটা তো উনি চাবেই। তবে উনি উনার জ্ঞান দিয়ে সিরিয়ালে আলেমজনরে উনি শেষ বক্তা রাখছে। উদ্দেশ্য ভালো না মন্দ তা আল্লাহই ভালো জানে, উনারে শেষ বক্তা রাখছে। তো প্রথম দায়িত্ব দিয়েছে হিন্দু ঠাউরে, সাধুরে, যে আপনি বক্তব্য দেবেন এমন ভাবে
যে আপনার ধর্ম ছাড়া দুনিয়ায় কোনো ধর্ম নাই, যত দলিল আছে সব দলিল আপনি বলবেন, কম্পিউটারে সব ক্লোজ হচ্ছে, আপনি দলিল বলবেন, ভুয়া বলবেন, আমি এখনই আপনার দলিল খুঁজে এনে মিল করবো। মিথ্যে কথা বলতে কিন্তু উপায় নেই। আর এমন ভাবে ফুটাবেন আপনার ধর্মকে যাতে আপনার ধর্মই ধর্ম, আর এমন ভাবে বক্তব্য দেবেন যাতে সামনের জন কোনো কথাই গতি না পারে। উন্মুক্ত পরিবেশ। ঠাকুর 36 জাড়ছে কায়দা মতো জাড়া। আমার ওই সাথী বলতেছে ঠাকুরের বক্তব্য শুনিয়ে আমি তো মুসলমান, আমারই মন কেমন হিন্দু হিন্দু ভাব হয়ে গেছে। আল্লাহ তাইতে হিন্দু ধর্মই তো আসল। কি পরিমাণ সত্য প্রমাণ দিল। তো তারপরে দেই 3 জন তো রয়েছে, শুনিয়ে নেই, শেষ ফাইনালে যাব। এই লোকের বক্তব্যের পরে উনি বলতেছে আমার মনে হয় যে না, যে এই বুদ্ধ উনি কোনো কথা বলতে পারবে। এরপরে বুদ্ধ পণ্ডিতকে দিছে। বুদ্ধ পণ্ডিতের দায়িত্ব যে আগে যিনি বক্তব্য দিচ্ছে উনার দ্বারে ধুলাই মিশাই দিবা, আর তোমার দ্বারে বাস্তবায়ন করবা, সামনের জন যেন কথা কথি না পারে এমন ভাবে দরজা বন্ধ করবা। সত্যি এই লোক শিক্ষিত, দারুণ পণ্ডিত, এমন ভাবে হিন্দু ধর্মের মাটির সাথে মিশাইছে সে ঠাউর পলায় যাবে না, কি এর খুঁজে পাচ্ছে না। আর সামনে খ্রিস্টান পাদ্রীর বক্তব্য মনে হয় যেন তার দরজা বন্ধ, সে হা করতে পারবে না, এমন ভাবে বুদ্ধ ধর্মকে সে ফুটাই তুলছে। উনি বলতেছেন আমি আশ্চর্য হয়ে গেছি যে এত জ্ঞান এই বুদ্ধ ধর্মের ভিতরে। তাহলে মনে হয় আর 2 জন টিকবে না। 3 নম্বর দেশে খ্রিস্টান পাদ্রীরে, ওই 2 জনের ধর্মগ্রন্থের তো কোনো ভ্যালু নাই, হিন্দু বুদ্ধ ভ্যালুলেস, নিজেকে বানানো এটা ওটা কি দেখি কয়। আর খ্রিস্টানদের তো ইনজিল কিতাব, এটা তো আসমানি কিতাবের মধ্যে সন্দেহ নাই। ওরা আল্লাহকে মানে, সাথে ঈসা আর মারিয়াম আলাইহিস সালামকে, এই 2 জনকে 2 মাইপুতিকে আল্লাহর স্ত্রী আর ছেলে বলে ওরা বেকায়দায় পড়ে গেছে। বাকি আল্লাহকে স্বীকার করে ওদের দলিল আছে ইনজিল কিতাব, আসমানি কিতাব। এ যা জারছে ওই দুধের একেবারে জাহান্নামে ভাটাই দিয়ে খ্রিস্টান ধর্মই ধর্ম এমন ভাবে বলছে মনে হয় যেন হুজুর কোনো কথাই করতে পারবে না। এরপরে ওনার বক্তব্য শেষ। ডিসি সাহেব একটু মনে মনে গর্বিত হচ্ছে যে সম্ভবত হুজুর পারবে না, আর 2 জনে তো শেষই করে দিল। খ্রিস্টান ধর্ম নিয়ে জয় জয় কার। ইতিমধ্যে হুজুরকে দিয়েছে। হুজুর বলতেছেন স্যার, আল্লাহ যদি আমার 100 বছর হায়াত আরো দেয়, আর আমাকে এই 5 জন রে, আমরা 4 জন আর আপনি 1 জন, এই 5 জন আর সাথে যারা আছে একে যদি আরো 100 বছর হায়াত দেয়, আর আমাদের এই কনফারেন্সটা 100 বছর চলতে থাকে, তাহলে আমি 100 বছর পর্যন্ত দলিল দিতে পারবো ইসলাম ধর্মের পক্ষে। একটা দলিলও কাটতে পারবেন না। আমার একটা দলিলও কাটতে পারবেন না। আমার ইসলামী ধর্ম, আমার আল্লাহই আল্লাহ, আমার মুহাম্মাদি রাসূল, আমার কুরআনি হক, আমার হাদিসই হক, এর জন্য আমি 100 দলিল দিতে পারবো, একটাও কাটতে পারবেন না, খণ্ডাতে পারবেন না। তবে এই হায়াতও কেউ পাবো না, এত ধৈর্য কেউ হবে না। আমার মুখতাসার ছোট্ট একটা প্রস্তাব স্যার, আমাদের 4 জনের তো ধর্মগ্রন্থ আছে, এই 4 জনের হুকুম দেন, যার যার ধর্মগ্রন্থ পৃথিবী যেখানে যা আছে সব আমরা ক্লোজ করব। আপনি আগুন জ্বালায় সব পোড়াই দেবেন, হিন্দুকে কয়ানো পোড়াবেন, বুদ্ধকে তাও পোড়াবেন, খ্রিস্টানকে তো, আর আমার যত কোরআন শরীফ সব পোড়াই দেবেন। পোড়াই দিয়ে এবার আমাকে 4 জনের দায়িত্ব দেন, যার যার খান সেইরকম লিখে হুবহু সেরকম একটা কপি দেখাও। যার যার ধর্মগ্রন্থ সেরকম একটা কপি লিখে দেখাও, আমাদের 4 জনের হুকুম দেন। স্যার এই একটা প্রস্তাব আমি তোমরা কি এর পরে এগুলো পরে বলবো, কে কে পারবে শোনেন। আর ডিসি সাহেব বলতে চাই কি ঠাকুর পারবা? কয় স্যার আপনার পায়ে ধরে আমার বইখান পোড়াইয়ের নাম, একটু আঙ্গুল ঘুরে খেয়ে বেড়াচ্ছি, পোড়াই দিলে সব শেষ। বুদ্ধ কয় স্যার আমার তা পোড়াইয়ের না, আমি জাবাতেছি করে খাচ্ছি। খ্রিস্টান কয় স্যার আদৌ সম্ভব না। আর আমার হুজুর বললেন স্যার এই কোরআন শরীফ সব বিলুপ্ত করে দেবেন, মাত্র 1 ঘন্টা সময় দেবেন, হুবহু যেমন কোরআন দুনিয়ায় লিখিত আছে, দাড়ি কমা সেমিক্লোনি একটা নুক্তা জাররা পরিমাণ ভুল হবে না, আমি 1000-এর উপরে কপি তৈরি করে দিতে পারবো। কথা বলেন পারবে কি পারবে না? আল্লাহ কায়ুরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সর্বকালে কাফেররা একটাই তাদের আন্দোলন, ইসলামকে দুনিয়া থেকে মুছে দেবে, আল্লাহর কোরআনকে দুনিয়ায় নাম গন্ধ রাখবে না, কোরআনকে রাখবে না, ইসলাম রাখবে না, মুসলমানকে রাখবে না। ও ভাগ্যবান মুসলমান, তোমরা এখন হাতে ধরে নিজেরা কপাল পোড়া হয়ে গেছো। মধ্যপ্রাচ্যে মুসলিম কান্ট্রি কাতারে, সেই কাতারে 1 মাস পর্যন্ত ফুটবল খেলায় খেলা চলে গেল সেই ইহুদিরা তারা বিশ্বকাপ নিয়ে চলে গেল। কাতারের মাঠ থেকে বিশ্বকাপ নিয়ে চলে গেলে ইহুদিরা, বাংলার মুসলমান বাংলাদেশে বৈশা ইহুদির দল করে লম্বা লম্বা পতাকা নাচাইছো তোমরা। ওরাই বিশ্বকাপ জিতে চলে যাওয়ার পরে অল্প কিছুদিন পরেই যাইয়া আল্লাহর কোরআনটাকে
পাতা থেকে আলাদা কইরা পায়ের নিচে ফেলে পদদলিত করে, আল্লাহর কোরআনকে অপমান করে। ও মুসলমান, ভিতরে কি একটু জ্বলে না? এখনো পর্যন্ত সেই মেসি আর নেইমার দল করো, এখনো তাদের পক্ষপাতিত্ব করো, এখনো তাদের জন্য মুনাজাত করো, এখনো তাদের দল করো, না সোগাও। সারা পৃথিবীর ভিতরে 111টা দেশের ভিতরে 1 নম্বর সন্তান হাফেজে কোরআন, হাফেজ সালেহ আহমদ তাকরিম। সারা পৃথিবীর 111 দেশের ভিতরে 1 নম্বর হইছে, আর ওরা তো মাত্র 32 দেশের ভিতরে 1 নম্বর। 32 টিমের খেলা ছিল, 32 দেশের ভিতরে 1 নম্বর। আর আমার সালেহ আহমদ তাকরিম 111 দেশের ভিতরে 1 নম্বর। তাহলে কার 1 নম্বরের ভিতরে কৃতিত্ব বেশি? তোমরা তার দল কইরা, তার জন্য কত হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করেছো, তাদের জন্য তোমরা লাফাও ফালাও। আর হাফেজ সালেহ আহমদ তাকরিম বিশ্বজয়ী হাফেজ হয়েছে, তার নামে সেই ইহুদিরা একটা চকলেটও বিতরণ করে না, একটা পতাকাও তারা বানায় না, তোমার জন্য একবারও তারা স্লোগান দেয় না। তো কো যাওয়া সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তুরা, কলব মে সোজ नहीं रूह में एहसास नहीं, ए कल्ब में सोज नहीं रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। যতই লাভবার পালাও, তোমার ইংরেজিতে দুনিয়ায় টিকে থাকতে পারছো না, তোমার আইএবিএম এ দুনিয়ায় টিকে থাকছো না, তোমার প্রযুক্তির ওসিলায় দুনিয়ায় টিকে থাকছো না। এখনো পর্যন্ত দুনিয়ায় যা টিকে আছো একমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। যতদিন থাকবে অতদিন থাকবা, এই কোরআন থাকবে না। তোমার মতো ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, সেনা প্রধান, পুলিশ প্রধান, র‍্যাব প্রধান, এরা দুনিয়াকে ধরে রাখতে পারবা না। আমেরিকার প্রযুক্তির বলে দুনিয়া টিকে আছে তা নয়, ইন্ডিয়ার প্রযুক্তির বলে দুনিয়া টিকে আছে তা নয়, চাইনা জাপানের প্রযুক্তির বলে দুনিয়া টিকে আছে তা নয়। খোদার কসম, একমাত্র কোরআন আছে বিদায় দুনিয়া আছে। বুঝবেন? যেদিন কোরআন থাকবে না সেই দিন বুঝবেন, যেদিন থাকবে না। আর জিবরিল আলাইহিস সালামকে নবী পাক বলে, জিবরাইল আনা খাতামুন নবীন, আমি তো শেষ নবী, চলে যাচ্ছি। আগের নবীরা আসছে, তুমি আর তোমার কাজ বাস চালু ছিল, আমি পর্যন্ত তোমার কর্মকাণ্ড চালু। তো আমি তোমার কাজ তো নবী রাসূলদের কাছে, আমি যেহেতু শেষ নবী চলে যাচ্ছি, তোমার ডিউটি তো শেষ, তুমি রিটায়ার্ড হয়ে যাচ্ছ। তুমি কি আমি মারা যাওয়ার পরে আর দুনিয়ায় আসবে? জিবরাইল বললেন, আশারা মাররা, 10 বার আসবো। কেন আসবা? আর কেউ নবুয়তি দিবা? না না, 10টা জিনিস তুলে নেওয়ার জন্য আসবো, নিয়ামতের স্বাদ তুলে নেওয়ার জন্য আসবো। দুধ আছে তো স্বাদ নাই, কথা কন। গুড় আছে ঘেরান নাই, কলা আছে স্বাদ নাই, আম আছে তার ঘেরান নাই, কাঁঠাল আছে সেই স্বাদ নাই, আনারস আছে তার স্বাদ নাই, আম, কমলা, আপেল, কত কিছু রয়েছে, কেউ খাইতেও চায় না, ফিরিও তাকায় না। ঠিক কি ঠিক না? কোনো তার মধ্যে স্বাদ নাই। ইলিশ মাছ খাই না, তেলুটাই খাইতে পাওয়া যায় না, কোনো তাই স্বাদ নাই। ঠিক না? স্বাদ নিয়ে যাব, ভালোবাসা নিয়ে যাব, মোহাব্বত থাকবে না, কের প্রতীকের মোহাব্বত নাই, এই মোহাব্বত নিয়ে যাব। ডুপ্লিকেট মোহাব্বত তৈরি করবা 14ই ফেব্রুয়ারি দিয়ে, তাতে হবে জেনার কারখানা গোটা দুনিয়া, কথা কোন ঠিক না? এতে ভালোবাসা হয় না। ভালোবাসা তুলে নিয়ে যাবো, ইনসাফ থাকবে না, ন্যায় বিচার থাকবে না, ঘুষ খাই মাতুব্বাররা, ঘুষ খেয়ে বিচারকরা বিচার বিক্রি করে ফেলবে, যারে ফাঁসি দেওয়ার দরকার তারে 10 লাখ টাকা 20 লাখ টাকা কে ছাড়িয়ে দেবে, আর বেকসুর নিরপরাধী মানুষগুলোকে বছরের পর বছর পচাইতে থাকবে। ইনসাফ তুলে নিয়ে যাবো, কথা বলেন ঠিক কি ঠিক না? এমন করে যাইতে যাইতে অবশেষে যাইয়া 30 পারা কোরআন শরীফ কাগজ থাকবে, ভিতরে অক্ষর থাকবে না। আমি একদিন হঠাৎ হরফ তুলে নিয়ে যাবো। হুজুর বলেন, জিবরাইল তুমি এই কাম কেন করবা? কোরআন শরীফ নেবা কেন? কোরআন শরীফ নেয়ার কারণ হলো, কোরআন শরীফ তো আসতে চাইছিল না। কোরআন শরীফের সিরিয়ালে লৌহে মাহফুজে আরো 103 খান, মোট 104 খান আসমানি কিতাব লেখা ছিল। একে একে 103 খান আসমানি কিতাব আল্লাহ দুনিয়া পাঠাইছে। সমস্ত খবর লৌহে মাহফুজে চলে যায়, মানুষের কাছে কিতাব দেয়, মানুষ কিছুদিন পর তার রদ বদল করে নষ্ট করে ফেলে। ইনজিল, তাওরাত, জবুর সব কিতাবে পরিবর্তন করে ফেলাইছে। এই খবর লৌহে মাহফুজে চলে গেছে। কোরআনকে আল্লাহ তাআলা রূহ দিয়েছে, জিন্দা কোরআন। ইতিমধ্যে কোরআনকে পাঠানোর জন্য আল্লাহ বলে, ও কোরআন তোমাকে তো একটু স্থানান্তরিত হতে হবে, ট্রান্সফার হতে হবে, পোস্টিং করতে হবে। কোথায় আল্লাহ? দুনিয়ায় যেতে হবে। কেন আল্লাহ? দুনিয়ায় কেন যাব? এই যে তোমার কোরআন, তোমার আরো 103 খান কিতাব আমার পাশে ছিল, সবগুলোর তুমি দুনিয়ায় পাঠাইছো। আমার কাছে নিউজ আছে, তোমার বান্দারা একটা কিতাবও যথাযথ ঠিক থাকতে দেয় না, সব নষ্ট করে ফেলাইছে। আমি একমাত্র কিতাব আছি, তুমি আমার দুনিয়ায় পাঠাই দেবে, এত নষ্ট করে ফেলবে। আল্লাহ কয় না, তুই যা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, তোরে আমি হেফাজত করব, তোরে আমি হেফাজত করব। কন্যা সুবহানাল্লাহ। যতদিন মানুষে করবে ততদিন মানুষের কপাল ভালো হবে। ও জামানা মে মুআজ্জাজ থে,
हामिले कुरआ होकर, वो ज़माना में मुअज़्ज़ज़ थे, हामिले कुरआ होकर हम जलीलो खार हुए तारिके कुरआ होकर। एक समय मुसलमानরা বড় সম্মানী ছিল, আল্লাহর কুরআন গলায় ছিল, কুরআনকে সামনে নিয়ে চলতো, কুরআনকে কপালে রাখতো, কুরআনকে চুমু খাইতো, কুরআনের সম্মানে তারা সম্মানী ছিল। हम जलीलो खार हुए तारिके कुरआ होकर। এখন আমরা বিশ্বের অন্যান্য পাশ্চাত্যের সমস্ত উন্নত দেশের কালচারকে গ্রহণ করি, তাদের আদর্শ পছন্দ করি, আল্লাহর কোরআনের আদর্শ ভালো লাগে না। কোরআন ছেলে মেয়েরে পড়াইতে চাই না, কোরআন ওয়ালা বানাইতে চাই না, কোরআনের প্রতিষ্ঠান দেখতে পারি না, কোরআনের প্রতিষ্ঠানের মধ্যে বিনিয়োগ নাই। সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জিনারেল প্রতিষ্ঠানে খরচ করে। আল্লাহু আকবার। আমার মাদ্রাসায় 1 টাকাও দেয় না, কওমি মাদ্রাসায়। আদর্শ সন্তান যদি পাইতে চান কওমি মাদ্রাসায় আসবেন, দেখবেন আমার ছেলেরা একটাও গাঁজা খায় না, ইয়াবা খায় না, ফেনসিডিল খায় না, হিরোইন খায় না, ভগত ভাষায় গালাগালি করে না, পরের গাছের নারকেল চুরি করে খায় না, মুরগি চুরি করে খায় না, পরের ঘরে শিং কাটে না, নম্র ভদ্র। সীমাহুম ফি উজুহিহিম মিনাতারিস সুজুদ। এদের চেহারার ভিতরে সিজদার নূর চমকায়, দেখলে তাদেরকে ফেরেশতার মতো মনে হয়। আমাদের জাতীয় সংসদ সদস্য, ঢাকা 5 আসনের সদস্য কাজী ফিরোজ রশিদ বাড়ি তার কোটালীপাড়া, আমার গোপালগঞ্জ। সরাসরি আমি ফেরিতে বসে ঢাকা যাওয়ার পথে শুনেছি, সংসদে বসে উনি প্রতিবাদ করেছে আহমদ শফি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে। একজন সংসদ সদস্য তেতুল হুজুরকে যখন ব্যঙ্গ করেছে, উলামায়ে কেরামের সাথে কাজী ফিরোজ রশিদ এমপি সাহেব দাঁড়িয়ে বললেন, মাননীয় স্পিকার, সম্ভবত ওই এমপি মহোদয়ের উলামায়ে কেরাম সম্পর্কে কোনো ধারণা নাই, ধারণা থাকলে এই জাতীয় কটূক্তি করতে পারে না। আমার মাননীয় স্পিকার সাহেব, আমি চ্যালেঞ্জ করে বললাম, বাংলাদেশে হাই স্কুল সেক্টর থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা জেনারেল প্রতিষ্ঠানের, আমি যদি মিথ্যে কথা বলি আজই আপনি ইউটিউব তল্লাশি করে দেখবেন, আমি যা বলছি কাজী ফিরোজ রশিদের বক্তব্য তাই আছে না না আছে। আমি জাস্ট একটু রিলি করতেছি, আমি ওনার সাথে সরাসরি কথা বলছি দীর্ঘক্ষণ, 1.5 ঘন্টা ফেরিতে বসে। উনি বললেন, মাননীয় স্পিকার, সারা বাংলাদেশের হাই সেক্টর থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছেলেদের রক্ত পরীক্ষা করবেন, প্রত্যেক 1000 ছেলের রক্ত পরীক্ষা করলে কমপক্ষে 500 ছেলের রক্তের মধ্যে আবার গন্ধ পাওয়া যাবে, গাঁজার গন্ধ পাওয়া যাবে, হিরোইনের গন্ধ পাওয়া যাবে, ফেনসিডিলের গন্ধ পাওয়া যাবে। সারা বাংলাদেশের 20 লক্ষ মাদ্রাসার ছাত্রর রক্ত পরীক্ষা করবেন, একটা ছেলের রক্তের ভিতরে আবার গন্ধ পাওয়া যাবে না। ঠিক কি ঠিক না? আদর্শ মানুষ কাকে বলে? গাঁজা করে আদর্শ কয় না, ও দোস্ত হিরোইন ফেনসিডিল করে আদর্শ কয় না, পরের মায়ের মোটরসাইকেলের পিছনে বসাইয়া রাস্তা দিয়ে পাঙ্কু দিয়ারে আদর্শ মানুষ বলে না, সুদ খাওয়ারে আদর্শ বলে না, ঘুষ খাওয়ারে আদর্শ বলে না, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা মারে, বিধবা ভাতা মারে খায়, বয়স্ক ভাতা বেশি খায়, রোডের পিচ খোয়া পর্যন্ত খাইয়ে বেলায় দেয়, কারেন্টের খাম্বা তার সহ গিলে খেয়ে বেলায় দেয়। এরা আদর্শ। শিক্ষা জাতির মেরুদণ্ড, তবে যেই শিক্ষায় এই অন্যায় করে সেই শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হেমার। কথা কয় না? মেরুদণ্ড ভাঙ্গা হাতুড়ি। যেই শিক্ষা দিয়া টন মারে, মন মারে, রাস্তাঘাটের কি অবস্থা, রাস্তার নাম ডেলিভারি রোড। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রুচিশীল মহিলা, বিশ্বের বড় বড় উন্নত দেশ ভ্রমণ করে আইসা বাংলাদেশকে ডিজিটাল করার জন্য সমস্ত রাস্তাঘাটগুলো হাত দিয়েছে। উনি কোনো জায়গা বরাদ্দ কম দেয় না। এত সুন্দর বরাদ্দের পরে 6 কিলোমিটার রাস্তা বানাইয়ে ওই মাথায় জাতি জাতি পিছনের রাস্তায় টিউমার, খাইজনি, চুলকনি, দাঁত, বিষ ফোড়ায় বুলি ওঠে। এ খাইছে কোন হুজুর? হাটাজারি হুজুর খাইছে, পটিয়ার হুজুর খাইছে। অনর্থক খালি খালি অপবাদ দিয়া খুদার গজব টেনে আনতেছ। 2023 সাল হবে দুনিয়ার সবচেয়ে উন্নত দেশ। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন ডিজিটাল বাংলাদেশের, আজকে 24 সালে হবে নির্বাচন, উনার 15 বছরের মেয়াদ পূর্তি 23 সাল। উনি অবশেষে 15 বছর চালায় বলবে বাংলাদেশ সচ্ছল, যে আমাদের গোটা বাংলাদেশ 10 টাকার মার্কেটে পরিণত হবে। জিরা নেবেন 10 টাকা, চাল নেবেন 10 টাকা, ডাল নেবেন 10 টাকা, তেল নেবেন 10 টাকা, রড নেবেন 10 টাকা, সিমেন্ট নেবেন 10 টাকা, বালি নেবেন 10 টাকা, জিরা নেবেন 10 টাকা, 10 টাকার মার্কেট হবে। তা না কই এটা নেবেন 200 টাকা, ওটা নেবেন 300 টাকা, সব জায়গা বলে দুর্ভিক্ষ। এ খাইছে কোন চোর? এত প্রযুক্তি ব্যবহার করার পরে, এত প্রযুক্তি ব্যবহার করে দেশকে উন্নত করার চেষ্টা করলেন নেত্রী, কিন্তু গেল কোথায়? গেল কোথায়? কানাডা দালা নয়, সোকালাডার কিছু আইলা। কানাডা আছে, বিশ্বের একটা দেশ আছে না কানাডা,
বাংলাদেশেরটা যে কানাডায় দালান হয়, চোকালাটার কিছু হয় না। চোকালা তো বাংলাদেশ, এই চোকালার টাকা নিয়ে কানাডায় দালান বানায় যারা, আল্লাহ তাদের হেফাজত করুন, আমিন। আল্লাহর কোরআনকে সম্মান দেন, কোরআনকে ইজ্জত দেন, কোরআনওয়ালাকে সম্মান করেন, কোরআনের ঘরে কিছু বিনিয়োগ করার চেষ্টা করেন, নিজের অর্জনীকারে কিছু দেন, তাহলে কোরআনওয়ালার সাথে কিয়ামতের ময়দানে সুপারিশ পাবেন, জান্নাতে যাওয়ার চেষ্টা করতে পারবেন, আশা করতে পারবেন ইনশাআল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। পাঁচটা আয়াতে যদি জাবালে নূরকে এত দামি বানায়, 30 পারা কোরআন শরীফ এই গ্রামে এখানে পড়া হয়, তাহলে জাবালে নূরের চাইতে এই গ্রাম দামি। কথা কন, কথা কন। 5 আয়াতের কারণে যদি জাবালে নূর অত দামি হয়, 30 পারা দিয়ে যে হাফেজের পেট ভরে পাঠাই দিলাম, ওর দাম তার সাথে কোটি কোটি গুণ বেশি না, ঠিক কিনা? কোরআন নাজিল হয়েছে মক্কায়, তার প্রতি সারা দুনিয়ার সবাই পাগল। মক্কা শরীফ শহরের এক ফুট জায়গা কিন্তু 1 ফুট স্বর্ণ লাগে, এমন দামি হয়েছে। কেন হলো? এই কোরআনের ছোঁয়ায়। মদিনার জায়গার কি দাম ছিল? খেজুর বাগান আর খেজুর বাগান, তার নাম হচ্ছে মদিনা শরীফ। দুনিয়ার সব মানুষ সে জায়গা যাইতে পাগল। ও দোস্তরে, তাহলে এই কোরআনের ছোঁয়া যার সাথে লাগে সে দামি হয়, এটাই হলো প্রমাণ, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সন্তানদেরকে কোরআনওয়ালা বানানো তৌফিক দান করে, বলেন আমিন। এই মাদ্রাসার, এই যে মাদ্রাসা মাদ্রাসা, এই যে কি দেন, এই যে ইটির দাঁত বার হয়ে গেছে,